পায়ে হেঁটে নবীজির রওজা জিয়ারতের জন্য রওনা করেছেন বাংলাদেশের নাটোর জেলার সিংড়া উপজেলার দুলাল মিয়া নামের একজন লোক। আল্লাহু আকবার। ওনাকে সাংবাদিক প্রশ্ন করেছে, ভাই আপনি যে হেঁটে হজ করার জন্য সৌদি আরবে যাচ্ছেন, পথিমধ্যে যদি আপনার কোনো বিপদ আপদ হয়, আপনি যদি মৃত্যুবরণ করেন তখন কি হবে? তখন উনি ওই দুলাল মিয়া বলতেছেন, আমি আল্লাহর প্রেমে ফানা হয়ে, নবীজির প্রেমে পাগল হয়ে তারপর সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করেছি। মনের মধ্যে একটাই আকাঙ্ক্ষা, আমার নবীজির রওজার পাশে দাঁড়িয়ে আমি একটা সালাম দেব, খানায় কাবার চারপাশে ঘুরে ঘুরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবো। এই মনের আবেগ এবং ভালোবাসা নিয়ে আমি রওনা দিয়েছি। আমি যদি মারাও যাই, আমার মনের মধ্যে কোনো আক্ষেপ থাকবে না। উনি ওনার পরিবারের কাছ থেকে বিদায় নিয়েছেন, শেষ বিদায়। উনি বলেছেন, আমি যদি মারা যাই তোমরা কোনো দাবি দায়া রেখো না, আমি যদি বেঁচে ফিরতে পারি তাই তো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মানুষের মধ্যে কতটা ভালোবাসা থাকলে, কতটা মহব্বত থাকলে নবী রাসূলের প্রতি, তাহলে এরকম কাজ করতে পারে। আমরা জানি অনেক মানুষ আগেকার জামানায় হেঁটে হজ করতে যাইতেন, কিন্তু এখন বাংলাদেশে এটা খুব কম দেখা যায়। কারণ আজকালকার ডিজিটাল যুগে মানুষ ফ্লাইটে করে উড়াল দিয়ে চলে যায়, আজকাল কেউ আর হেঁটে যায় না। কিন্তু অনেক গরিব দুঃখী আসে, যারা যেতে পারে না, টাকা নাই, পয়সা নাই, তাদের মনের মধ্যে ভালোবাসা রয়েছে, তারাই এরকম কাজ করে। আমি বলবো, আল্লাহ আপনি আমাদেরকেও তৌফিক দেন। আমরা অনেকেই গরিব রয়েছি, টাকা নাই, পয়সা নাই আমাদের। আল্লাহ আমরাও আপনার নবীজির রওজা দেখতে চাই, আপনার ঘর খানায় কাবা দেখতে চাই। আয় আল্লাহ আপনি আমাদেরকেও কবুল করেন, আপনার ঘরের সামনে আপনি আমাদেরকেও নিয়েন, আপনার রাসূলের রওজা জিয়ারত করতে আল্লাহ আপনি আমাদেরকেও নিয়েন মালিক। আয় আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আমার সব ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।